এমন সুন্দর রেসিপি বানিয়ে যাকে খাওয়াবেন প্রশংসা না করেই থাকতেই পারবে না। সামান্য রাঙা আলু দিয়ে যে এত সুন্দর রেসিপি করা যায় না দেখলে বিশ্বাস করতে পারবে না। রাঙা আলুর মিষ্টি দেখতে যেমন সুন্দর তেমন খেতেও সুন্দর হয়। একবার এভাবে বানিয়ে খেলে সব থেকে সেরা মনে হবে। নমস্কার বন্ধুরা, নতুন একটি রেসিপিতে স্বাগত জানাই। চলে এসেছি রাঙা আলু দিয়ে নতুন একটি রেসিপি শেয়ার করব বলে। রাঙা আলু দিয়ে যে এত সুন্দর মিষ্টি বানানো যায় আপনারা না দেখলে বিশ্বাস করতে পারবে না। আপনারা সঙ্গে থাকুন, পুরো রেসিপিটি দেখতে থাকুন। এর জন্য আমি একটি রাঙা আলু সেদ্ধ করে নিয়েছি। রাঙা আলুটিকে এবার গ্রেটারের সাহায্যে সুন্দর করে গ্রেট করে নিচ্ছি। এইভাবে গ্রেট করে নিলে রাঙা আলুর মধ্যে যে দোলা দোলা অংশগুলো সেগুলো একদম থাকবে না। তাতে মিষ্টিটা তৈরি করতে খুব সুন্দর হবে। এইভাবে যদি গ্রেট করে নেওয়া যায় রাঙা আলু থেকে একটুও দলা থাকবে না। আমি রাঙা আলুটিকে পুরো গ্রেট করে নিয়েছি। এবার এর সঙ্গে আমি কয়েকটা উপকরণ মিশিয়ে নেব। আমি এখানে 250 গ্রামের মতো একটা রাঙা আলু নিয়েছি। আপনারা এর থেকে বেশি পরিমাণে করতে চাইলে বেশি পরিমাণে রাঙা আলু নিতে পারেন। এর সঙ্গে দিয়ে দিলাম 1 কাপের মতো ময়দা। এখানে আপনারা সুজি দিয়েও করতে পারেন, আমি ময়দাটা নিয়েছি। এরপরে দিয়ে দিলাম 3 চামচের মতো গুঁড়ো দুধ, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ বেকিং সোডা, বেকিং পাউডার নয়। এবার এগুলোকে দিয়ে ভালো করে একটা সুন্দর ডো করে নিতে হবে। এই সময় জলের প্রয়োজন একদমই লাগবে না। দেখুন সুন্দর করে মেখে একটা ডো তৈরি করে নিয়েছি। এরপরে আমি হাতটা ধুয়ে এসেছি। এবার হাতে সামান্য পরিমাণ ঘি মাখিয়ে নিচ্ছি। ডো থেকে সামান্য অংশ কেটে নিয়ে সুন্দরভাবে গোলার আকার দিয়ে দিচ্ছি। আপনারা যেমন শেপ চাইবেন সেভাবে শেপটা দিয়ে নেবেন। আপনারা যদি লম্বা মনে করেন তাহলে লম্বাভাবে করতে পারেন, আর গোল মনে করলে গোলভাবে করতে পারেন। আমি এগুলোকে হাতের তালুর মধ্যে রেখে ভালো করে গোল করে নিচ্ছি। একটা আমার গোলা তৈরি হয়ে গেছে। এবার এটাকে রেখে দিলাম। এরপরে আবার একটা তৈরি করে নিয়েছি। এইভাবে আমি সমস্ত গোলাগুলোকে তৈরি করে নিচ্ছি। নিয়ে সমস্তগুলোকে আমি একটি প্লেটের উপরে সাজিয়ে নিচ্ছি। আমার রাঙা আলুর বলগুলো তৈরি হয়ে গেছে। এগুলোকে সরিয়ে রেখে গ্যাসের উপরে একটি কড়াই বসিয়ে দিয়েছিলাম। কড়াইটা গরম হওয়ার পরে এতে আমি পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম। সাদা তেলটা গরম হওয়ার পরে আমি একে একে রাঙা আলুর বলগুলো দিয়ে দিচ্ছি। এই সময় গ্যাসের বার্নারটা লো টু মিডিয়াম রাখতে হবে, কোনোভাবেই হাই করা যাবে না। হাই করলে সঙ্গে সঙ্গে বলগুলোর কালার চেঞ্জ হয়ে যাবে, কিন্তু ভেতরটা ঠিকভাবে রেডি হবে না। একটা সাইড হয়ে গেছে। এবার বলগুলোকে আমি
উল্টে দিয়ে আরেকটা সাইড ভেজে নিচ্ছি। তিন থেকে 4 মিনিট এইভাবে রেখে বলগুলোকে ভেজে নিতে হবে। এদিকে একটি সসপ্যান নিয়ে নিয়েছি, তাতে 2 কাপ জল নিয়ে নিয়েছি আর 1 কাপের মতো আমি চিনি নিয়ে নিলাম। দিয়ে এটাকে সরিয়ে রেখে এদিকে বলগুলোকে আমি উল্টে পাল্টে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। দেখুন এই রকম কালার হয়েছে। এর থেকে আমি বেশি আর ভাজবো না, তাতে বলগুলো শক্ত হয়ে যাবে। এবার বলগুলোকে আমি তুলে নিচ্ছি। একটা ছাঁকনির সাহায্যে ভালো করে তেলটাকে ঝরিয়ে নিচ্ছি। একটা ব্যাচ আমার ভাজা হয়ে গেছে। এগুলোকে আমি একটা বড় ঝুড়িতে ঢেলে নিলাম। এগুলোকে সরিয়ে রেখে আবারও দ্বিতীয় ব্যাচটা দিয়ে দিলাম। রেসিপিটি কে কোথা থেকে দেখছেন তা কমেন্টসে জানাতে ভুলবেন না বন্ধুরা। এরপরে কড়াইটাকে অন্য একটি বার্নারে সরিয়ে দিয়ে সেই বার্নারে সসপ্যানটাকে বসিয়ে দিয়ে তাতে এলাচের গুঁড়ো একটু দিয়ে দিলাম ফ্লেভারের জন্য, দিয়ে এবার ফুটতে দিয়ে দিয়েছি। ওদিকে আমার রাঙা আলুর বলগুলো দ্বিতীয় ব্যাচটাও ভাজা হয়ে গেছে, সেইগুলোকে আমি তুলে নিচ্ছি। সেগুলোকে আমি আবার বড় ঝুড়িতে ঢেলে নিলাম। এদিকে সিরাপটা রেডি হয়েছে কি না একবার চেক করে দেখে নিচ্ছি। এই সিরাপটা খুব বেশি ঘন হবে না, একটু চিটচিটে হলেই হবে। সিরাপটা রেডি হয়ে গেছে। এরপরে সিরাপের উপরে আমি ভাজা রাঙা আলুগুলোকে দিয়ে দিলাম। বলগুলোকে দিয়ে 2-1 মিনিট ঢাকা চাপা দিয়ে ফুটিয়ে নিলাম। এরপরে ফ্লেভারের জন্য কেশরকে গুলিয়ে আমি দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি ঢাকনা চাপা দিয়ে দিলাম, দিয়ে গ্যাসের বার্নারটাকে অফ করে দিয়ে দিয়েছি। 3 থেকে 4 মিনিট পরে ঢাকনাটা খুলে নিয়েছি। দেখুন একবারে রাঙা আলুর মিষ্টিটা আমার পুরো রেডি হয়ে গেছে। একটি সার্ভিং বোলে সার্ভ করে দিচ্ছি। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও হয়েছে খুব সুন্দর। যেমন রসালো তেমন তুলতুলে, মুখে দিলেই একদম গলে যাবে, একদম নরম সফট। একবার বানিয়ে দেখুন। আজকের রেসিপিটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।